এবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে এই অধ্যায়ের চতুর্দশ পরিচ্ছেদ এবং শেষ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে। তান্ত্রিক ভক্ত ও সংসার নির্লিপ্তেরও হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে আহারান্তে কিঞ্চিত বিশ্রাম করিয়াছেন। অধর ও মাস্টার আসিয়া প্রণাম করিলেন। একটি তান্ত্রিক ভক্ত আসিয়াছেন। রাখাল, হাজরা, রামলাল প্রভৃতি ঠাকুরের কাছে আজকাল থাকেন। আজ রবিবার 17 জুন 1883 খ্রিস্টাব্দ, চৌঠা আষাঢ়, জ্যৈষ্ঠ শুক্লা দ্বাদশী। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, সংসারে হবে না কেন, তবে বড় কঠিন। জনকাদি জ্ঞান লাভ করে সংসারে এসেছিলেন, তবুও ভয়, নিষ্কাম সংসারীরও ভয়। ভৈরবকে দেখে অনেক মুখ হেঁট করেছিল। স্ত্রী দর্শনে সংকোচ হয়েছে। ভৈরবী বললে, জনক, তোমায় দেখছি এখনো জ্ঞান হয় নাই। তোমার এখনো স্ত্রী পুরুষ বোধ রয়েছে। কাজলের ঘরে যতই শেয়ানা হও না কেন, একটু না একটু কালো দাগ গায়ে লাগবে। দেখেছি সংসারী ভক্ত যখন পূজা করছে, গরদ পড়ে, তখন বেশ ভাবটি, এমনকি জলযোগ পর্যন্ত এক ভাব। তারপর নিজ মূর্তি আবার রজতম। সত্যগুণে ভক্তি হয়, কিন্তু ভক্তির সত্য, ভক্তির রজ, ভক্তির তম আছে। ভক্তির সত্য বিশুদ্ধ সত্য। এ হলে ঈশ্বর ছাড়া আর কিছুতেই মন থাকে না। কেবল দেহটা যাতে রক্ষা হয় ওইটুকু। শরীরের উপর মন থাকে। পরমহংস ত্রিগুণাতীত ও কর্মফলের অতীত, পাপ পুণ্যের অতীত কেশব সেন ও দল। পরমহংস 3 গুণের অতীত। তার ভিতর 3 গুণ আছে, আবার নাই। তিনি বালক, কোনো গুণের বশ নয়। তাই ছোট্ট ছোট্ট ছেলেদের পরমহংসেরা কাছে আসতে দেয়, তাদের স্বভাব আরোপ করবে বলে। পরমহংস সঞ্চয় করতে পারে না। এটা সংসারীর পক্ষে নয়, তাদের পরিবারের জন্য সঞ্চয় করতে হয়। তান্ত্রিক ভক্ত, পরমহংসের কি পাপ পুণ্যে বোধ থাকে? তান্ত্রিক ভক্ত প্রশ্ন করছেন, পরমহংসের কি পাপ পুণ্যে বোধ থাকে? শ্রীরামকৃষ্ণ, কেশব সেন ওই কথা জিজ্ঞেস করেছিল। আমি বললাম আরো বললে তোমার দল টল থাকবে না। কেশব বললে, তবে থাক মহাশয়। পাপ পুণ্য কি জানো? পরমহংস অবস্থায় দেখে তিনি সুমতি দেন, তিনিই কুমতি দেন। তিতো মিঠে ফল কি নেই? কোনো গাছে মিষ্টি ফল, কোনো গাছে তিতো বা টক ফল। তিনি মিষ্ট আম গাছও করেছেন, আবার টক আমড়া গাছও করেছেন। তান্ত্রিক ভক্ত, আজ্ঞা হ্যাঁ, পাহাড়ের উপর দেখা যায় গোলাপের ক্ষেত, যতদূর চক্ষু যায় কেবল গোলাপের ক্ষেত। শ্রীরামকৃষ্ণ, পরমহংস দেখে এসব তার মায়ার ঐশ্বর্য। সৎ অসৎ, ভালো মন্দ, পাপ পূর্ণ, সব বড় দূরের কথা। সে অবস্থায় দলটল থাকে না। তান্ত্রিক ভক্ত ও কর্মফল, পাপ পুণ্য। তান্ত্রিক ভক্ত, তবে কর্মফল আছে? শ্রীরামকৃষ্ণ, তাও আছে। ভালো কর্ম করলে সুফল, মন্দ কর্ম করলে কুফল। লঙ্কা খেলে ঝাল লাগবে না, এসব তার লীলা খেলা। তান্ত্রিক ভক্ত, আমাদের উপায় কি? কর্মের ফল তো আছে। শ্রীরামকৃষ্ণ, থাকলেই বা, তাঁর ভক্তের আলাদা কথা। এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন, মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা, মনে রে কৃষিকাজ জানো না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া,
ফসলে তছরূপ হবে না, সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দে না। আবার একা যদি না পারিস মন, রাম প্রসাদকে সঙ্গে নে না। মনে রে কৃষিকাজ জানো না। এরপরে আবার ঠাকুর গান গাইছেন। সমন আসবার পথ ঘুচেছে, আমার মনের ছন্দ ঘুচে গেছে। ওরে আমার ঘরের নবদ্বারে চাবি শিব চৌকি রয়েছে, এক খুঁটিতে ঘর রয়েছে, তিন রজ্জুতে বাঁধা আছে। সহস্র দল কমলে শ্রীনাথ অভয় দিয়ে বসে আছে। কাশিতে ব্রাহ্মণী মরুক আর বেশ্যায় মরুক, শিব হবে। যখন হরি নামে, কালী নামে, রাম নামে চক্ষে জল আসে, তখনই সন্ধ্যা কবচাদির কিছুই প্রয়োজন হয় না। কর্মত্যাগ হয়ে যায়, কর্মের ফল তার কাছে যায় না। ঠাকুর আবার গান গাইতেছেন। ভাবিলে ভাবের উদয় হয়, যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। কালীপদ সুধা হবে, চিত্ত যদি রয়, যদি চিত্ত ডুবে রয়, তবে পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয়। ঠাকুর এই গানের পর আবার ঠাকুর গান গাইতেছেন। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়? সন্ধ্যা তার সন্ধানে ফিরে, কভু সন্ধি নাহি পায়। গয়া গঙ্গা প্রভা সাদি, কাশী কাঞ্চি কেবা চায়। কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়। তাতে মগ্ন হলে আর অসৎবুদ্ধি, আর অসৎবুদ্ধি পাপ বুদ্ধি থাকে না। তান্ত্রিক ভক্ত, আপনি যা বলছেন বিদ্যার আমি থাকে, শ্রীরামকৃষ্ণ বিদ্যার আমি, ভক্তের আমি, দাস আমি, ভালো আমি থাকে, বজ্জাত আমি চলে যাই। হাস্য। তান্ত্রিক ভক্ত, আজ্ঞা আমাদের অনেক সংশয় চলে গেল। শ্রীরামকৃষ্ণ, আত্মার সাক্ষাৎকার হলে সব সন্দেহ ভঞ্জন হয়। তান্ত্রিক ভক্ত ও ভক্তির হাবাতেই সংশয় অষ্টসিদ্ধি। ভক্তির আনো, বলো কি? রাম বলেছি, কালী বলেছি, আবার আবার বন্ধন, আমার আবার কর্মফল। ভক্তির আনো, বলো কি? রাম বলেছি, কালী বলেছি, আমার আবার বন্ধন, আমার আবার কর্মফল। ঠাকুর আবার গান গাইতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে দিনে তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি দুর্গা 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 বলে যদি মা মরি, নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভন, সুরাপানাদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলে কোমা ব্রহ্মপদ দিতে নারী। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি। শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। গুরু বলে দিয়েছেন, রামই সব হয়ে রয়েছেন। ওহি রাম ঘট ঘট মে লেটা, কুকুর রুটি খেয়ে যাচ্ছে। ভক্ত বলছে, রাম দাঁড়াও দাঁড়াও, রুটিতে ঘি মেখে দিই। এমনি গুরু বাক্যে বিশ্বাস। হাওয়াতে গুলোর বিশ্বাস হয় না, সর্বদাই সংশয়, সর্বদাই সংশয়। আত্মার সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না। শুদ্ধা ভক্তি, কোনো কামনা থাকে না। সেই শুদ্ধা ভক্তি কোনো কামনা থাকবে না,
সেই ভক্তির দ্বারা তাকে শীঘ্র পাওয়া যায়। অনিমাদি সিদ্ধি এসব কামনা। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, অনিবাদী সিদ্ধায় একটিও থাকলে ঈশ্বর লাভ হয় না, একটু শক্তি বাড়তে পারে। তান্ত্রিক ভক্ত, আজ্ঞে তান্ত্রিককে আজকাল কেন ফলে না? শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, সর্বাঙ্গীন হয় না, আর ভক্তিপূর্বক হয় না, তাই ফলে না। এইবার ঠাকুর কথা সাঙ্গ করিতেছেন, বলতেছেন, ভক্তি সার, ঠিক ভক্তের কোনো ভয় ভাবনা নাই। মা সব জানে। বিড়াল ইঁদুরকে ধরে একরকম করে, কিন্তু নিজের ছানাকে ধরে আর এক রকম করে। জয় ঠাকুর। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।